বাংলা, বাংলা বাংলা লাল সবুজের বাংলা, বাংলা বাংলা রূপসী বাংলা, রূপসী বাংলা, রূপসী বাংলা। কৃষক বাড়ি শুরু করছে এশিয়ান টেলিভিশনের কৃষি বিষয়ক অনুষ্ঠান রূপসী বাংলা। আজ আমরা উপস্থিত হয়েছি বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর। যদি আপনার খামারটি আধুনিক খামার হয়ে থাকে তবে আপনি আপনার খামারকে তাপপ্রবাহ থেকে বাঁচাতে পারবেন। আপনারা যদি আধুনিক খামারি হতে চান আপনাকে একটি আধুনিক শেড তৈরি করতে হবে। আমি এখন যে শেডটির মধ্যে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি ভুল না করে থাকি এটি হচ্ছে একটি আধুনিক শেড। এটা কি একটি আধুনিক শেড বলতে পারি আমরা? আমাদের কাছে এটা আধুনিক শেড একটি। আপনি যদি এই শেডের কথা চিন্তা করেন, শেডের হাইট দেখেন, আমরা বিজ্ঞানসম্মতভাবে এটার হাইট কিন্তু অনেক বেশি। আমাদের একদম টপে যদি বলেন, টপ শো আমাদের 14 ফিট হাইট আছে এবং দুই পাশে কিন্তু খোলা। এবং আপনি দেখবেন যে গরু এখানে দাঁড়ানোর পরও গরুর চলাফেরার জন্য তার প্লে গ্রাউন্ড এই পাশে করে রাখা আছে। তো সবচেয়ে আমরা যে তাপ নিয়ে কথা বলছিলাম, ওই জায়গাটায় আমি আসলে জানতে আপনাকে বলতে চাই, আপনার মাধ্যমে দর্শকদেরকে বলতে চাই, আমরা দুটো বিষয় এখানে করেছি। এই যে আমাদের যে তীব্র দাবদাহ ছিল এখানে, আমাদের এখানে কিন্তু আমাদের তীব্র দাবদাহ হলেই আমরা কিন্তু তখন কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর ব্যবস্থা করেছি। আমরা বুঝতে পারি যে এখন হয়তো আমার গরুর শেডের তাপমাত্রা বেড়ে গেছে। উন্নত দেশগুলোতে, দুবাইতেই ধরি আমরা, কৃত্রিম বৃষ্টি নামিয়ে থাকে। জি, আমাদের বাংলাদেশে কিন্তু এটা এখনো সম্ভব হয়নি। জি জি। তো আপনি এখন যে বৃষ্টির কথা বলেছেন, জি, এটা কি শুধু এই খামারের জন্য আপনারা কৃত্রিম বৃষ্টি তৈরি করেন? শুধু খামারের জন্য। বাংলাদেশে অনেক খামারি কিন্তু এটা প্র্যাকটিস করেন। এটা আমরাই প্রথম করেছি, ব্যাপারটা এরকম না, অনেক খামারি করেন। খুবই সহজ টেকনোলজি। আপনার স্প্রিংকলার আছে, যেগুলো স্প্রিংকলার ছাদের উপরে দেয়া আছে, পানির একটা কানেকশন দেয়া আছে। সো আমার পানি দিলে চলে আসে। কিন্তু আমরা যেটা আসলে করতে চাচ্ছি এখনও এখানে আমরা করতে পারিনি, আমরা এটাকে অটোমেশন করতে চাই। ফর এক্সাম্পল, আপনার গরম খুব আপনার শেড অনেক গরম হয়ে গেছে, কিন্তু আপনি সেই সময় শেডের কাছে নাই, কিংবা আপনার শেডের যে দেখাশোনা করছে সে অত ভালোভাবে বুঝতেও পারছে না। কিন্তু আপনি একবার কল্পনা করুন তো, যদি আপনি ঢাকায় কোনো মিটিংয়ে গেছেন, আপনার ফার্ম আছে হচ্ছে পুবাইলে, কিন্তু আপনি যদি ঢাকায় বসে থেকে বুঝতে পারেন আপনার শেডের টেম্পারেচার বেশি, বা শেডে এখন এনভায়রনমেন্ট এখন গরুর জন্য উপযুক্ত নয়, তাহলে কিন্তু আপনি খুব সহজেই ঢাকায় বসে থেকেই কোনো কথা না বলেও বৃষ্টি নামাতে পারেন।
আপনারা দেখেন যেহেতু খামার আছে, গরুকে খাবার দিতে হয়, তো এদিকে ঘাসের প্ল্যান দেখতে পাচ্ছি, আর এটা কিন্তু খড়। জি, এটা দেখতে পাচ্ছেন, এটা একটা খড়ের গাদা, যেটা কিন্তু কিন্তু এখানে তো ব্যাপার হচ্ছে যে ঘাসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন আছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু খড় কিন্তু হচ্ছে গরু খাবারের মধ্যে একটি নির্মমুখী খাবার। হ্যাঁ হ্যাঁ তো এটা এই খড় কেন? আমরা আসলে এই খড়টা সরাসরি ইউজ করি না, আমরা এই খড়ের একটা সাইলেজ তৈরি করি। যে সাইলেজটা তৈরি করার জন্য আমরা একটা মাইক্রোবিয়াল কনসোর্টিয়াম ইউজ করি, যেটা দিয়ে আমরা খড়টাকে 60 দিন এয়ারটাইট করে রেখে দিই, দেন এটাকে আমরা গরুকে খাওয়াই। দ্যাটস ওয়াই আমাদের এই যে খড়টা রয়েছে, এই খড়টার যে নিউট্রিয়েন্ট কম্পোজিশন আছে, যেটা আপনি অলরেডি বললেন যে এটার নিউট্রিয়েন্ট কম্পোজিশন কম, এটা বেড়ে যায়। এবং এটার যে ডাইজেস্টিবিলিটি মানে হলো গরুটা এই খড়টা খাওয়ার ফলে কত তাড়াতাড়ি হজম করতে পারবে, এই হজম করার ক্ষমতাটা বেড়ে যায়। আমরা জানি এই খড়ের মধ্যে অনেক ফাইবারের পরিমাণ অনেক বেশি, এনডিএফ এডিএফের পরিমাণ বেশি। এই আমরা যদি এই রাইস স্ট্র সাইলেজ বানাই, তাহলে এই ফাইবারের পরিমাণ কমে যাবে, এনডিএফ এডিএফের পরিমাণ কমে যাবে, এবং গরুর এই খড় খাওয়ার ডাইজেস্টিবিলিটিটা বেড়ে যাবে। তাহলে আমরা একটু দেখি আপনারা কিভাবে প্রসেস করে সাইলেজ তৈরি করেন এবং গরুকে খাওয়িয়ে থাকেন। হ্যাঁ হ্যাঁ, আমরা আসলে খড়টাকে আসলে একটা নির্দিষ্ট পরিমাণে নিয়ে এটাকে কেটে, এটার সাথে আমরা একটা মাইক্রোবিয়াল কনসোর্টিয়াম আছে, যেটা আমরা ল্যাবে তৈরি করি, এটার সাথে মিক্স করে এটাকে এয়ারটাইট করি খুব ভালো মতো। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যে ব্যাকটেরিয়াগুলো গ্রো করবে সেগুলো হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া। অ্যানারোবিক ব্যাকটেরিয়া মানে হচ্ছে যে ব্যাকটেরিয়াগুলো বাতাস যেখানে থাকবে না, শুধুমাত্র সেখানেই গ্রো করবে। এটাকে এয়ারটাইট করে আমরা 60 দিন রেখে দিব। রেখে দেওয়ার পরে আমরা দেরি না করে আপনার আশেপাশে থাকা পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আচ্ছা, এই খামারের ভিতর দেখতে পাচ্ছি যে কাজকর্ম চলতেছে, এখানে কি করতেছে? আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ চলছে। সেটি হচ্ছে, আপনি জানেন যে গরু মিথেন প্রোডাকশন করে, আমরা এন্টেরিক মিথেন বলি। তো এই এন্টেরিক মিথেন কিন্তু গ্রিন হাউস গ্যাস প্রোডাকশনের জন্য দায়ী। তো আসলে আমাদের যে ডেইরি ক্যাটেল আছে, কতটুকু মিথেন প্রোডাকশন করে, রিয়েলি কতটুকু প্রোডাকশন করে, এটি মাপা আমাদের জন্য খুব জরুরি, পলিসি মেক করার জন্য এবং ভবিষ্যতের এনভায়রনমেন্টকেও ঠিক রাখার জন্য। তো এটার জন্য আমরা একটি এরকম, যেমন কিছুক্ষণ আগে আপনি ক্লাইমেট চেম্বার দেখলেন, এখানে আমরা একটি চেম্বার বানাচ্ছি, যে চেম্বারকে বলে হচ্ছে ক্যালোরিমেট্রি চেম্বার। যে চেম্বারের ভিতরে আমরা গরু রেখে তার পাশে একটি মিথেন অ্যানালাইজার বসিয়ে রেখে আমরা খুব সহজেই আমরা জানতে পারবো যে ওই গরু কোন ভ্যারাইটির গরু, কোন জাতের গরু, কি খাবার খেলে সে মিথেন প্রোডাকশন করে, অথবা কোন খাবার দিলে তার মিথেন প্রোডাকশন কমে যায়। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। কৃষি গবেষণা ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় আমরা এটি তৈরি করছি এবং আশা করছি জুলাইয়ের শেষ নাগাদ আমাদের এই কাজটি সম্পন্ন হবে। তার মধ্যে আপনার ইম্পর্টেন্ট কিছু গবেষণার মধ্যে আরো নতুন একটি গবেষণা যুক্ত হয়েছে। এটি যুক্ত হলো, এবং আপনাকে বলে রাখি, আমার বাংলাদেশে প্রথমবারের মতো আমরা এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছি একটি ক্যালোরিমেট্রি চেম্বার করার। তবে তাপপ্রবাহের সময় আপনি আপনার খামারের গরুগুলাকে যে খাবারই খাওয়িয়ে থাকেন না কেন, কাঁচা ঘাস, খড় কিংবা দানাদার খাবার যেটি আপনি খাওয়িয়ে থাকেন,
এই তাপপ্রবাহের সময় আপনার খাবারের মধ্যে পরিবর্তন আনতে হবে এবং সেই সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে। সঙ্গে আধুনিক যুগে আধুনিক খামার, আসলে আমরা আধুনিক বলতে কি বুঝি? আধুনিক বলতে আমরা অনেক কিছুই বুঝি, তবে হ্যাঁ, গরু ছাগল ভেড়া আধুনিকতার বাহিরে নয়, কারণ বর্তমানে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে অনেক খামার গড়ে উঠেছে। এর মধ্য থেকে আমরা আজকে যে খামারটি দেখতে পাচ্ছি যে এখানে কৃত্রিম বৃষ্টি তৈরি করা হচ্ছে। এই রুমটা কত স্কোয়ার ফিট আছে? এই রুমটায় আছে হচ্ছে 150 স্কোয়ার ফিটের। এর মধ্যে কয়টা গরু রাখা সম্ভব? আমরা এর মধ্যে 3টা গরু রাখতে পারি। 150 স্কোয়ার ফিটে 3টা গরু রাখা 3টা সম্ভব। গরু রাখতে পারি। এই রুমটা শুরু থেকে আমরা কি কি ভাবে তৈরি করতে পারি? আমরা আসলে এই রুমে তো মানে একটা ক্লাইমেট কন্ডিশন, মানে এখান থেকে কিন্তু কোনো বাতাস বের হতে পারবে না, কোনো বাতাস আসতে পারবে না। সো এখানে আপনি দেয়াল দেখছেন, দেয়াল কিন্তু ইনসুলেটেড। আপনি ছাদ দেখছেন, ছাদ ইনসুলেটেড। আপনি মেঝে দেখছেন, মেঝে ইনসুলেটেড। এবং উপর থেকে আপনার এয়ার কন্ডিশন বলেন, হিটার বলেন, হিউমিডিফায়ার বলেন, ডিহিউমিডিফায়ার বলেন, এগুলো সবগুলো কিন্তু এখানে আছে। এয়ার ইন আছে, আউট আছে। পুরোটাই একটা যজ্ঞ, একটা এনভায়রনমেন্ট নিয়ে আসার জন্য। শুধু তাই নয়, এখানে যে আপনার ফিডার আপনি দেখতে পাচ্ছেন, এই ফিডারও কিন্তু অটোমেটেড ফিডার, এটা স্বাভাবিক ফিডার না। কারণ আমরা বলি গরু যখন স্ট্রেসে থাকে, হিট স্ট্রেসে, তখন সে খাবার কম খায়। কতটুকু খাবার কম খায় এটা আমরা রিয়েল টাইম ডাটা পেতে চাই। এবং আপনাকে যদি আমি দেখাতে চাই, একটু চলেন, আপনাকে এই আমরা নাম দিয়েছি এটার ইন্টেলিজেন্ট ফিডার। এটা আমরা নিজেরা বানিয়েছি আমাদের এখানেই। তো এইটা এখানে খাবার দেয়া আছে। তো এখানে আপনি যখনই খাবার দিবেন তখনই কিন্তু সে ওয়েটটা, আমাদের এখানে ডিভাইস আছে, ডিভাইসের মাধ্যমে এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে আপনি বাংলাদেশ ও বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন, আপনার খাবারের তাপমাত্রা আপনি আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমেই জানতে পারছেন এবং সেই সাথে পরিমাণ মতো পানি ছিটিয়ে দিতে পারছেন। এই তো ডিভাইস। হ্যাঁ, এই যে ডিভাইসটা দেখছেন, তো আমি যেই খাবার দিলাম তখন কিন্তু খাবার দিলে কি হবে, এর ওয়েট বাড়বে। তো ওয়েট বাড়লেই কিন্তু এখানে ডাটা যাবে এবং সেই ডাটা আমার কাছে আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যারে চলে যাবে। এবং যখন সে খেতে থাকবে তখন ধীরে ধীরে কিন্তু তার ওয়েটও কমতে থাকবে। তো আমি কিন্তু তাহলে বুঝতে পারবো যে তাকে যদি আমি 10 কেজি খাবার দিই, সে আসলে কতক্ষণে খেলো, কতটুকু খেলো, এই ডাটাটা আমি রিয়েল টাইম ডাটা পেতে পারবো। এবং ফলে আমরা কিন্তু তখন ক্যালকুলেশন করতে পারবো যে ঠিক আছে, এই সময় ঘরের টেম্পারেচার আমি এইটা রেখেছিলাম এবং এই কারণে তার ফিডিং বিহেভিয়ার চেঞ্জ হয়েছে। শুধু তাই না, এই ঘরের কিন্তু ক্যামেরাও রাখা আছে, যে আমরা যে গরুগুলো রাখি, তো গরুগুলোর অ্যাক্টিভিটি কেমন হয় সেই অ্যাক্টিভিটি তার বোঝার জন্য। এবং মাঝে মাঝে এসে আমরা এখান থেকে ব্লাড স্যাম্পল কালেকশন করি, তার বডি টেম্পারেচার দেখি, তার হার্ট রেট দেখি, রেসপিরেশন রেট দেখি, এবং সেই ব্লাড থেকে ব্লাড আমরা অ্যানালাইসিস করি এবং তার ভেতরে আমরা হিটশক প্রোটিন দেখি। এগুলো বেশ কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জ আমরা দেখা
বাংলাদেশ যেহেতু 6 ঋতুর দেশ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, প্রতি 2-3 মাস পর পর আমাদের দেশের ঋতু চেঞ্জ হয়, আবহাওয়া চেঞ্জ হয়, এবং সেই আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে আপনার খামারের গরুগুলাকে আপনার লালন পালন করতে হবে। কৃষক ভাইরা, আপনার খামার, ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 01717988588। কৃষক ভাইরা, শেষ করছে আজকের অনুষ্ঠান রূপসী বাংলা। আগামী পর্ব দেখার আমাদের রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।